বরাবরের মতো এবারও আমাদের পয়লা বৈশাখ উদযাপিত হলো, তবে এবারের ভিন্ন চিত্র দেখা গেছে। ভিন্ন চিত্রটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী আর কি হাসিনার যেই একটা ভয়ঙ্কর মুখচিত্র দেখা গেছে, এটা এর ভিন্নতা। আর আরেকটা ভিন্নতা হচ্ছে রাতের আকাশে ড্রোন ভিডিওটা। এই দুইটা চিত্র কিন্তু আর কখনো আমরা মানে পয়লা বৈশাখের শোভাযাত্রা অনুষ্ঠানে কখনো দেখিনি, বা পয়লা বৈশাখ উদযাপনের সময় আমরা এই দৃশ্য দুইটা কখনোই আমরা উপলব্ধি করতে পারিনি। তবে এবার আমাদের ভাগ্য ভালো যে আমরা দুইটা ভিন্নতা পেয়েছি এবার পয়লা বৈশাখে। তো যাই হোক, ফ্যাসিস্ট হাসিনার যেই মুখ আকৃতিটা তৈরি করা হয়েছিল, সেটা প্রথমবার যেটা বানানো হয়েছিল সেটা পুড়ে ফেলেছে আর কি, বা কারা খুব পুড়ে ফেলেছিল। তারপরও আমাদের ঢাকা ভার্সিটির সে চারুকলা পরিষদ থেমে যায়নি, তারা তার পরিবর্তে আরেকটা ভয়ঙ্কর, তার চেয়েও ভয়ঙ্করভাবে আরেকটা মুখাকৃতি তৈরি করে ফেলেছে, এবং সেটা আমরা দেখতে পেয়েছি। আপনার আনন্দ শোভাযাত্রার যে র্যালি ছিল পয়লা বৈশাখের, সেই র্যালিতে আমরা সেটা দেখতে পেয়েছি। এই হলো ভিন্নতা আমাদের এই পয়লা বৈশাখের অনুষ্ঠানে। আর রাতের যে ড্রোনের ভিডিওটা ছিল, রাতে ড্রোনের শোয়ের মধ্যে দেখতে পেয়েছি আমরা 2024-এর শহীদ হওয়া সাইদের আকৃতি দেখতে পেয়েছি, আমরা মুখ ধুকে দেখতে পেয়েছি ড্রোনের মাধ্যমে, হাসিনার হেলিকপ্টার দিয়ে পলায়ন দেখতে পেয়েছি। শুধু তাই নয়, আমরা তার সাথে সাথে দেখতে পেয়েছি যে ইসরায়েলের নিপীড়িত এবং ইসরায়েলের অত্যাচারিত আমাদের ফিলিস্তিনের যেই পতাকা, সেই পতাকাটাকে আমরা এই ড্রোন ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি। এই হলো আমাদের এবারের পয়লা বৈশাখের ভিন্নতা। তবে চমৎকারভাবে এবার পয়লা বৈশাখের শোভাযাত্রা উদযাপিত হয়েছে। আমরা সবাই কম বেশি সবাই সেটা ভালোভাবে উদযাপন উপভোগ উপভোগ করেছি। কে কতটুকু ভালো উপভোগ করেছে সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে যে শোভাযাত্রা ভালো হোক আর না হোক, আমাদের দিনগুলো যেন ভালো যায়। আমাদের নতুন বর্ষ উদযাপন এবং নতুন বর্ষকে বরণ করেছি, আমাদের নতুন বর্ষটা যেন বাংলা নতুন বর্ষটা যেন ভালো যায়। বৈশাখ মাস থেকে শুরু করে আমাদের সারাটা বছর যেন আমরা ভালো থাকতে পারি, সবাই একে অপরের সাথে মিলে থাকতে পারি, সেটাই আমাদের একমাত্র কাম্য হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।